ভাই আগুন কি করে লাগলো? ভাই 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 আগুন লেগেছে, কেউ হেল্প করো। जाके बाल्टी नहीं आए। অনিকেত, ও মাই গড, কিছুতেই তো আগুন নিচ্ছে না। কি করে বাঁচানো যাবে অনিকেতকে? সর্বনাশ, সর্বনাশ ঘটে গেল। আমি কি করে বাঁচাবো? আমি যে কেন চা খেতে চাইলাম। অনিকেত, মা কমলাকামিনী, তুমি রক্ষা করো। আমার স্মৃতির সিঁদুরে কিছু ক্ষতি হতে তুমি দিও না। আমি যেন আমার স্বামীকে আগুনের গ্রাস থেকে বাঁচাতে পারি। রক্ষা করো মা। জয় মা কমলাকামিনী। Devi! Devi, where are you? Devi! Devi, get out! ভালোবাসার টানে অনুরাগের গানে ফিরতে হবে, ফেরা ছাড়া পথ কই। যে বোঝে সে জানে, দুটো নতুন প্রাণে ফিরলো পুরনো প্রেম ফিরতে হলো। আমি মায়া এ জগতে জানতে পারবে না, ঈশ্বরের ইচ্ছে তুমি বুঝতে পারবে না। শেষ হবে কি অবিচার, শেষ হবে কি অবিচার, কেটে যাবে অন্ধকার, সুসময়েরই হবে আগমন। দেবী বলুন। আপনি ঠিক আছেন তো ডাক্তারবাবু? ঠিক আছে দিদি। ওভাবে আগুনের মধ্যে চলে গেছে, কিছু না ভেবে। কে বললো ভাবিনি? আমার স্বামীকে যেভাবেই হোক বাঁচাতে হবে, এটাই তো ভাবনা ছিল আমার। দেবী ওঠ ওঠ ওঠ, সাবধানে সাবধানে। ভাই তোর ঠিক আছিস তো? ভাই কি ভয়ানক একটা ঘটনা ঘটে গেল চোখের সামনে। আর দেবী, তোমার সাহস আছে বলতে হবে। এত আগুন দেখে আমরা বুঝতে পারছিলাম না কি করবো, আর তুমি সোজা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লে। আমরা ঠিক আছি মৈনাক, কিন্তু আমি বুঝতে পারছি না এতটা আগুন লাগলো কি করে। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? ঠিক আছে, ঠিক আছে। আমি নিচে গেলাম আর এক মুহূর্তের মধ্যে আপনার চিৎকার শুনলাম। আচ্ছা, কোনোভাবে গ্যাস থেকে আগুনটা লাগেনি তো? না, গ্যাস লিক হয়নি। মৈনাক, সিলিন্ডারও তো বাস্ট হয়নি, তাহলে কি করে হলো? দাঁড়া, আমি একবার দেখে আসি। দেখ কিচেনে তো সব ঠিকই আছে রে, গ্যাস ওভেন সিলিন্ডার, কোথাও তো কোনো লিক হয়নি। আরে কোনোভাবে অ্যাক্সিডেন্টালি লেগে গেছে হয়তো, বাদ দে। ওরা দুজন একদম ঠিক আছে, সেটাই বড় কথা। চলে মা কমলাকামিনী রক্ষা করেছে। জয় মা।
ডাক্তার ম্যাডাম? আমার কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। ওই আগুনে আমার ফোবিয়া আছে তো, সেই জন্য বলছি তোমরা এখন ঠিক আছো তো? আচ্ছা আমি না বরং বাড়ি যাই। একটু পরেই সবাই বেরোবো, চলো আমি ড্রপ করে দিচ্ছি তোমার। না আমাকে ড্রপ করতে হবে না, আমি নিজে চলে যাব। আমি চলে যেতে পারবো। ডাক্তার ম্যাডাম কেমন হুট করে চলে গেলেন না? ভয় পেয়েছে হয়তো, আগুনে ফোবিয়া বললো তো, পরে কল করে জিজ্ঞেস করে নেবো ঠিক আছে কিনা। আচ্ছা আমরাও বেরোই, বুঝলি? তোরা রেস্ট নে। ভাই অনি, তুই কিন্তু খুব লাকি যে দেবীর মতন একটা লাইফ পার্টনার পেয়েছিস। বিপদের পরোয়া না করে ও তোকে বাঁচিয়েছে। আচ্ছা চল যাই এবার। সত্যি দেবী প্রতিবার কোনো না কোনোভাবে আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয়। দেবী আমার সেভিয়ার, ও থাকলে যত বড় বিপদই আসুক সব যেন কেটে যায়। তাতান আমার কথাটা শোন বাবা। তাতান আমার ভালো লাগছে না কিন্তু। তাতান ঘুমিয়ে পড়বি, চল দেখ অনেক রাত হয়েছে। তাতান আগে দেবী দিদিকে ফোন করো, আমার কথাটা শোন। তাতান সোনাকে আমি ধরে ফেলেছি। তাতান এখন তো অনেক রাত হয়ে গেছে, বলো? এত রাতে তো দেবী দিদি জেগে নেই, তাই না সোনা? দেবী দিদি তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার বদলে তুমি যদি আমার কাছে অন্য কিছু চাও, আমি আমার তাতান সোনাকে দেব। কি চাও বলো? তাহলে আমাকে দেবী দিদির মতন গল্প বলো, গল্প শুনলেই আমার ঘুম চলে আসছে। এই রে, দেবী দিদির মতো গল্প বলতে তো আমি জানি না তাতান, কি হবে তাহলে? কিন্তু তাতান আমি না একটা খুব ভালো গান জানি, জানো তো? এই গানটা শুনতে তোমার খুব ভালো লাগবে। কি শুনবে তো? এসো লক্ষ্মী ছেলে।
এখান থেকে যাও, এখান থেকে না, তুমি যাও এখান থেকে, চলে যাও। তুমি কেন ঘর থেকে বেরিয়ে আসতে গেলে বলো তো? তোমাকে বারবার বলেছি না, তোমার কোনো কিছু দরকার হলে তুমি আমাকে ডাকবে, কেন নিজে একা একা বেরোতে গেলে ঘর থেকে? আমি একাটা করা গান করতে করতে গিয়ে আছে, আমাকে মেরে ফেলবে। তুমি আবার আবল তাবল বকছো। ঋতু, ঋতু এক্ষুনি বাড়ির ছেলেদের ডাক, ওনাকে ঘরে নিয়ে যেতে হবে। যা যা তাড়াতাড়ি ডেকে আন। শান্ত শান্ত। একটা খবর লাগবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, এই গ্রামে এমন কোনো অপরাধ হয়েছিল যার সঙ্গে মোড়লের মানে দাদার কোনো যোগাযোগ ছিল? দেখো, আমার যতদূর মনে হচ্ছে যে দাদা চরমভাবে কোনো একটা অপরাধ বোধে ভুগছে, আর যার জন্য এরকম দাদার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাল তোমাকে কতবার জিজ্ঞেস করলাম কোথাও পুড়ে গেছে কিনা, তখন তো কিছু বললে না। এখন দেখো কতটা জায়গা লাল হয়ে আছে। আরে বাবা, কিছু হয়নি আমার। রান্না করতে গিয়ে এরকম কত ফোসকা পড়ে, ওই যে দাঁত মাজার পেস্ট বা একটু আলু কেটে ঘষে দিলেই ঠিক হয়ে যায়, বুঝলেন? কিছু হয়নি। দেখো, এটা আমাকে বুঝতে দাও, ঠিক আছে? তোমাকে এত মাথা খাটাতে হবে না। যখন কেউ ডাক্তার দেখাতে যায় সবকিছু ডাক্তারের উপরে ছাড়ে, নিজে পাকামি করলে হয় না। একটু শান্ত হতো। হাতটা দেখি। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। আমার চোখের সামনে বারবার তুমি অনিকেতকে বাঁচাচ্ছ দেবী। কাল ওকে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো। ওয়েল, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। এবার তোমার চোখের সামনে আমি বারবার অনিকেতকে আঘাত করব, আর আমিও দেখব তুমি বারবার ওকে কিভাবে বাঁচাও আর কতবার বাঁচাও। কিন্তু তুমি ওকে বারবার কি করে রক্ষা করছো, এই রহস্যই আমাকে উদ্ঘাটন করতেই হবে, করতেই হবে। এ কিছুতেই হতে পারে না। দেবীর ঘরে ঠাকুরের অধিষ্ঠান। যে করেই হোক এই কমলে কামিনীর আসন আমাকে দেবীর ঘর থেকে সরাতেই হবে। এই কমলে কামিনীর জন্যই আমার প্রত্যেকটা আঘাত ব্যর্থ হচ্ছে। যে করেই হোক আমাকে সরাতেই হবে।
আবার কি পায়ের কাছে পড়লো? অনিকেত, যাও অনিকেত, যাও তোমার ঘরে যাও। वरदा भयहस्ता च द्विभुजा गौरा देविका रक्तो पद्मो सनास्ता च मुकुटोच्चल मंडिता जयशा ललिता कांठक्खा देवी मंगल चंडिका नवजौवन संपन्ना चारभंगी ललित प्रभा। ललितकंठाख्या देवी मंगल चंडिका वरदभयहस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्मसनस्था च मुकुटोज्ज्वलमण्डिता रक्तकौशेयवसना स्मितभक्ता शुभानना नवजौवन संपन्ना चारुभंगी ललितप्रभा। কি হসপিটাল যাবো বলে বেরোলাম, ফিরে এলাম কেন? ডাক্তারবাবু আপনি? এসব কি তুমি কার পুজো করছো? মা কমলে কামিনী। কি? পদ্মফুল? এই তুমি পদ্মফুল নিয়ে কি করছিলে? ও বুঝেছি বুঝেছি, তুমি এই পদ্মফুল নিয়ে ভয় দেখাও না আমাকে, আমাকে মারতে চাও তুমি, তাই কখনো গান করছো কখনো পদ্মফুল। এই পদ্মফুল নিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি কি করছিলে এখন আমাকে বলো বলো। আমি না মানে এই তুমি আমাকে ওর কথা মনে করাতে চাইছো না? আমাকে হাসপাতালে পাঠাতে চাইছো অসুস্থ করে, আমার মাথাটা খারাপ করে দিতে চাইছো তুমি 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 এই মতো। শান্ত, তুমি শান্ত হও। তুমি কেন এরকম করছো? আমি কেন তোমাকে ভয় দেখাবো বলো? কেন ভয় দেখাবো? তুমি এরকম করো না, তুমি আমার কথা শোনো, তুমি একটু শান্ত হও। এসো আমার সাথে, এসো, ঘরে যাবে। এই চুপ, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তুমি? হ্যাঁ, এত সাহস তোমার হলো কি করে দেবী? তুমি আমার বাড়িতে এসব করছো? তোমাকে আমি সবকিছুতে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি। তুমি জানো না আমি ঠাকুর দেবতার বিরুদ্ধে, বিশেষ করে এই কমলে কামিনীকে আমি সহ্য করতে পারি না, ঘেন্না করি আমি। দেখো আমি এই ঈশ্বর দেবতাতে বিশ্বাস করি না, কিন্তু এটা আমি মনে প্রাণে মানি। কি এই মন্দিরে গিয়ে আমার মা বাবা চিরকালের জন্য হারিয়ে গেছিল আমার থেকে। কথা বলবেন না ডাক্তারবাবু, কথা ভাবাও পাপ। ঠাকুর কোনোদিন কারোর ক্ষতি করেন না, কিন্তু আপনি যদি তাকে অসম্মান করেন কিছু না কিছু অকল্যাণ হয়। আরে
আর একটা কথা বলবে না তুমি। যে অন্যায় তুমি করেছো আমাকে লুকিয়ে, তার কোনো ক্ষমা নেই। যাকে আমি সব থেকে বেশি অপছন্দ করি, ঘেন্না করি, তাকে তুমি আমার ঘরে এনে বসিয়েছো। এখনই আমার চোখের সামনে থেকে সরাও, রাইট নাও। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, এমন অনর্থের কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। তুমি সরাবে না তো? তাহলে যা করার আমি নিজেই করবো। না ডাক্তারবাবু, শুনুন আমার কথা। সরো! ডাক্তারবাবু